ফলহারিণী অমাবস্যার দিনে ছিল রূপশ্রী ম্যামের বাড়িতে দয়াময়ী মায়ের পুজো। থ্যাংক ইউ ম্যাম ফর ইনভাইটিং আস। আমরা খুব মজা করেছি, একটা সুন্দর সন্ধে পেয়েছি। সাথে ছিল আমাদের মা ফলহারিণী বা মা দয়াময়ী, যাই তোমরা বলো না কেন। আমার পুজো বাড়ি যেতে ভীষণ ভালো লাগে, আমি যেহেতু ভীষণ ঠাকুর ভালোবাসি। তো ওই দিন আমার বাড়িতেও ছিল পুজো, আমি পুজো করতে পারিনি বলে আমার বোনই করেছিল, ফল দিয়ে মাকে পুজো দিয়েছিল। এমনি ছোট্ট করেই ঘরেই আমার বোন পুজো দিয়েছিল। তারপর ম্যামের জন্য একটা ছোট্ট গিফট নিয়ে রওনা হলাম ম্যামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রেডি হয়েছি সুন্দর করে, আর বললাম ফার্স্টে যেটা আমরা পুজো বাড়ি যেতে ভীষণ ভালোবাসি, তাই আমি, মা আর বোনও রেডি হয়ে গেছিলাম। একটা ওলা ক্যাব বুক করে চলে এসেছিলাম ম্যামের বাড়িতে। তো সেখানে হচ্ছিল মায়ের পুজো। আর দেখো মায়ের কি অপরূপ দৃশ্য। আর ম্যামকেও সেদিনকে ভীষণ মিষ্টি লাগছিল। আমি খুব বেশি ক্লিপস নিতে পারিনি, বাট ম্যামকেও খুব ভালো লাগছিল। তো আমি আবারও বলবো থ্যাংক ইউ ম্যাম, আমার তো খুব ভালো লেগেছে, খুব মজা করেছি আমরা। আর শেষে ম্যাম মায়ের ভোগ প্রসাদও খাইয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। ইচ্ছে তো ছিল যদি বাড়ির একটু কাছে হতো তাহলে আমরা থেকে যেতাম, হয়তো পুজোটা দেখে আসতে পারতাম পুরো। বাট অতক্ষণ টাইম স্পেন্ড করতে পারিনি, যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরেই যেতে হয়েছিল ওই জন্য। সো তোমরা অনেকেই রূপশ্রী ম্যামকে চেনো। রূপশ্রী ম্যাম হচ্ছেন ডায়েট ফর এভারের কর্ণধার, তোমরা অনেকেই চিনবে। সেই দিন সন্ধ্যেটাতে আমরা খুব মজা আনন্দ করে কাটিয়েছিলাম। তারপর রওনা হলাম আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে। এদিকে এন্টায়ার প্যান্ডেলগুলো ভীষণ সুন্দর হয়েছিল। বাড়িতে আসার পথেই আমরাও তখনও ওলা ক্যাব বুক করেই এসেছিলাম। বাড়িতে আসার পথে দেখলাম যে এখানে সন্তোষী মাতার একটা মন্দির রয়েছে। সবাই একবার বলে দাও জয় মা সন্তোষী মা। তো তারপরে দেখো আমি আর মা বসে একটুখানি গল্প আড্ডা করছিলাম, যেহেতু মা আমার বেস্ট ফ্রেন্ড, তো মায়ের সাথে একটুখানি আমার বন্ডিংটা একটু আলাদা। আর মায়ের সাথে আমার সব কিছু শেয়ার না করতে পারলে হয় না, ওই জন্য মায়ের সাথে একটু আড্ডা মারছিলাম। বোনও ছিল আমাদের সাথেই, খুব মজা করছিলাম। সো আজকের ব্লগটা বেশি বড় করব না। সবাই প্লিজ একবার কমেন্ট সেকশানে লিখে যেও যে জয় মা দয়াময়ী। আমার মায়ের অপরূপ মুখ দেখে খুব ভালো লেগেছে। ইভেন আমি তো আমার ঘরে এনে মায়ের একটা স্টিকার ছিল, সেটা আমার ঘরে লাগিয়ে দিয়েছি। সো শেষে ম্যাম এই মায়ের ভোগগুলো দিয়েছিল। তারপর আমরা কিছু ফটো ভিডিও ক্লিক করে, এখানে মা নিজের মুখটা গেট আনরেডি হচ্ছিলো, মুখটা পরিষ্কার করে সেটা আমি ক্লিপ নিয়ে নিয়েছি। তারপরে তো বক্স খুলে অবাক দেখলাম ফার্স্টে একটা 100 টাকার নোট, মানে ছিল। তারপরে আমাদের ম্যাম অনেক ভালো ভালো খাবার দিয়েছিল, মায়ের ভোগ প্রসাদ খেয়ে খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ম্যাম, আর থ্যাংক ইউ সবাইকে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। সো জয় মা কালী অ্যান্ড বাই বাই, লাভ ইউ গাইজ।